প্রাইভেট কারে ছিল তারাও সাথে সাথে মারা গেছে। কোনো লাইসেন্স ছিল না, অথচ সব জায়গায় বলছিল ওনারা তার নাকি লাইসেন্স ছিল। আমার বিবিকে পঙ্গুতে নেওয়ার পরে সেও মারা গেছে। বাসের নামটা ছিল BMW ব্যাপারী গাড়ি। আমরা এই পর্যন্ত আজকে 1 সপ্তাহ কিংবা 8-9 দিন হয়ে গেল সরকারের থেকেও কোনো রকমের আমরা কোনো সাহায্য সহযোগিতাও পাই নাই, কেউ আসেও নাই আমাদের কাছে। তা আমার পিছনে সারা পৃথিবীর মানুষ দেখছে, টোল প্লাজার ক্যামেরা আছে, ওই ক্যামেরার মাধ্যমে দেখছে। আমার পিছনে একটা হাইয়েস্ট ছিল, তারপরে একটা প্রাইভেট কার ছিল। হ্যাঁ, তো আমরা টোল দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমার ছেলে বলতেছে যে আব্বু আমি দেই। তো আমি ওরও বললাম যে আচ্ছা বাবা দিও। তা আমি পকেটে হাত দিছি টোল দেওয়ার জন্য। তার মধ্যে একটা এই যে ঘাতক, আপনারা সারা পৃথিবীর মানুষ দেখছেন, সারা পৃথিবীর মানুষ মিডিয়ার মাধ্যমে দেখছেন যে এই লাইসেন্সবিহীন ড্রাইভার, এই ত্রুটিপূর্ণ গাড়ি, এইটা নিয়ে আমরা এরকম শুনছি নাকি মালিক বলল যে এই গাড়ি নিয়ে চলে যাও, সমস্যা নাই। হ্যাঁ, আর এই গাড়ির ফিটনেস নাই 2 বছরের, আর এই ড্রাইভার কখনো লাইসেন্সই করে নাই। এটা লাইসেন্সবিহীন ড্রাইভারকে এতগুলো মানুষের জীবন তার হাতে উঠাইয়া দিল মালিক কিভাবে। তারপরে যেরকমই আপনারা দেখছেন যে এমনভাবে গাড়িটা আইসা আমাকে ধাক্কা মাইরা আমার পাও ভেঙে গেছে, আমার স্ত্রীকে আর আমার সন্তানকে, আর বাকি প্রাইভেট কারের 4 জন লোক ছিল। আমার সন্তান, আমি তাকে দেখি একদম রাস্তার ভিতরে পিষে আছে, তার চোখ বের হয়ে গেছে, তার দাঁত মুখ সব রাস্তার সাথে মিশে আছে। আর আমার স্ত্রীকে গাড়ি টেনে হেঁচড়ে তার মাংস একদম রাস্তার সাথে পিষে তাকে অর্ধেক করে ফেললো। বাসের নামটা ছিল BMW ব্যাপারী গাড়ি, BMW ব্যাপারী গাড়ি, এবং ওই ড্রাইভারের কোনো লাইসেন্স ছিল না, অথচ সব জায়গায় বলছিল ওনারা তার নাকি লাইসেন্স ছিল। পরে খোঁজ নিয়ে দেখি তার লাইসেন্স এডিট করা। অনলাইনে যখন আমরা চেক করতে যাই তখন দেখি তার লাইসেন্স অন্য নামে, তার নামে লাইসেন্স নাই। এবং কি যে মালিককে ধরছে ওই মালিকের নামে, ওই প্রতিষ্ঠানের নামে মিল থাকার কারণে তাকে সাজানো নাটক করে মালিক সাজানো হয়েছে। অরিজিনাল মালিককে এখনও গ্রেফতার করানো হয়নি। আমার সদস্য, আমার ছোট ছেলে আয়াস, তার বয়স হচ্ছে 3 বছর, আমার শালির বয়স হচ্ছে 7 বছর, স্কুলে পড়ে। এবং কি আমার বোনের বড় বোন, সে হচ্ছে গ্রিন ওয়াইফ, সে মারা গেছে। এবং কি আমার শাশুড়ি মারা গেছে। আমরা 4 জন মারা গেছে। আমরা গাড়িতে 8 জন ছিলাম, এর মধ্যে শিশু ছিল 3 জন। 3 জনের ভিতরে আমরা বয়স্ক ছিলাম 5 জন। 5 জনের ভিতরে আমরা 8 জনের ভিতরে আমরা মাত্র 4 জন কাকতালীয়ভাবে বেঁচে যাই, ড্রাইভার সহ, আর 4 জন মারা যায়। অ্যাক্সিডেন্ট যখন হয় তখন তো আমরা বুঝতে পারি নাই যে ও আমাদেরকে এভাবে মেরে ফেলবে, আমাদেরকে এভাবে হত্যা করবে, আমরা বুঝতে পারি নাই। আমরা তো সরকারকে রাজস্ব দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, নলতে আমরা দাঁড়ানোর কথা না ওখানে। আর টোলে তো সবসময় নিরাপদ, প্রত্যেকটা গাড়ি থেমে তারপর রাজস্ব প্রদান করে। আমিও সবার মতো থেমে রাজস্ব প্রদানের জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এর আগে আমার ফ্যামিলিকে ও হত্যা করে। এবং কি হত্যা করার পরে ওই ড্রাইভার পালিয়ে যায়। এবং কি সাধারণ মানুষ আধা ঘন্টা পরে আমার ফ্যামিলিকে গাড়ি থেকে বের করে। কেন আধা ঘন্টা সময় লাগবে? এক্সপ্রেসওয়ে হাইওয়ে জুরাইন থেকে পোস্তগোলা থেকে ওখানে যেতে সর্বোচ্চ সময় লাগে আপনার 20 মিনিট, তাহলে কেন সাথে সাথে রেকার গেল না?